তো ব্লাড প্রেশারটার লেভেলটা কত, নর্মাল ব্লাড প্রেশার কত? হ্যাঁ, এই জায়গায় একটা জিনিস পড়ি। অনেকে বলে যে আমার কোনো প্রেশার নেই। ভাই, প্রেশার সবার আছে, প্রেশার না থাকলে আমি আপনি বাঁচব না। কেন? আমার হার্টের কাজটা কি? সে পাম্প করে ব্লাডটা সারা বডিতে পৌঁছাবে। তার জন্য তো একটা প্রেশার তৈরি করতে হবে, একটা ফোর্স তৈরি করতে হবে, যাতে ব্লাডটা সামনে যেতে পারে, ব্রেনে, তার কিডনিতে, আপনার পায়ের নখ পর্যন্ত যেন পৌঁছাতে পারে। সেটার জন্যই ব্লাড প্রেশারটা তৈরি হচ্ছে। যখন হার্টটা পাম্প করে সেই মুহূর্তে যে প্রেশারটা, সেটাকে আমরা বলি সিস্টোলিক প্রেশার। সেটা আর যখন রিল্যাক্স করে তখন কিন্তু চট করে প্রেশারটা ধম করে কমে যায় না। কেন কমে যায় না? আমাদের ধমনীগুলা ইলাস্টিক, সে তখন করে কি রিকয়েল করে, যাতে প্রেশারটা খুব বেশি নিচে নেমে না যায়। তো হার্ট যখন রিল্যাক্স অবস্থায় যে প্রেশারটা থাকে তাকে বলে ডায়াস্টোলিক প্রেশার। নর্মালি কত আমরা সবাই জানি, আমরা বলি 120/80। আসলে 120/80 হলো একটা মধ্যম সূচক। তার উপরে এবং নিচে একটা রেঞ্জ পর্যন্ত প্রেশারটা নর্মাল। সেটা কীরকম? আমার যদি উপরের প্রেশারটা, সিস্টোলিক প্রেশারটা 100 থেকে 139 পর্যন্ত হয়, আমি নর্মাল বলবো। তবে কথা আছে, 130-এর নিচে হলে ভালো হয়। 30 থেকে 39 যে অংশটা, সেটাকে হলো আপনার সতর্ক হওয়ার সময়, ইয়েলো লাইট জোন। আর নিচের প্রেশারটা 60 থেকে 89 পর্যন্ত নর্মাল, তবে 80 থেকে 89 পর্যন্ত হলো ইয়েলো লাইট জোন। যখনই আপনার উপরের প্রেশারটা 140 বা তার বেশি হচ্ছে, অথবা নিচের প্রেশারটা 90 বা তার বেশি হচ্ছে, আমি আপনাকে উচ্চ রক্তচাপের রোগী বলবো। কিন্তু একবার দেখে কি বলবো? তা কিন্তু বলবো না। আমাকে দেখতে হবে একাধিকবার, একাধিক দিনে। তাতে যদি আমি পারসিস্টেন্টলি রেইজড ব্লাড প্রেশার পাই, তাহলে আমি কিন্তু আপনাকে উচ্চ রক্তচাপ। আপনার মেজারমেন্টের ক্ষেত্রে আমি আসছি, কিন্তু তার আগে তার মানে আমি যে সহজ ভাষায় বলি যে নিচেরটা 90-এর উপরে যদি হয় আর উপরে, আর সিস্টোলিক যদি 140-র উপরে হয়, তাহলে আমরা ডেফিনেটলি বলবো যে ইট ইজ হাইপারটেনশন। এর কিছু ভেরিয়েশন থাকতে পারে, এর কিছু যে কিডনি রোগীদের ক্ষেত্রে আরেকটু কম হবে, সেটা ডিফারেন্ট ইস্যু। সেই ইস্যুটা যে চাচ্ছে না। সাধারণত আমরা যদি বলে থাকি যে নিচেরটা ডায়াস্টোলিকটা 90, সিস্টোলিকটা 140, এর উপরে যদি থাকে সেটাকে আমরা হাইপারটেনশন বলবো।